আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বলো একটু। শাড়ি পরে একটু পোজ দিয়ে দিচ্ছে, ভাইকে বললাম যে একটু ক্যামেরাটা করে দিই। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রতন শম্পা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব 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 ভালো আছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি দুজন, আর তোমাদের দাদা ভাই, মা বাবা, রূপসা তারা আগে চলে গেছে। এই যে গাড়ি চলে এসছে আমার কোম্পানির সামনে, তো গাড়িতে সবাই বসে পড়ছে। এবার গাড়ি চালু করে দিয়েছে। এবার কারণ মা বাবা আমার এসছে 10 দিন হয়ে গেল আমার জন্য, আমাকে নেওয়ার জন্য বাড়ি নিয়ে যাবে। 20 তারিখ আমার টিকিট আছে, তো ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি, সামনে মন্দির আছে, তো সেরকম কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়নি। আর আমার মামা বললো যে এই অবস্থায়, আমি এরকম অবস্থায় আছি, তো কোথাও যাবে না ভাবলো। তো একটু মার্কেট ঘুরিয়েছিলাম শপিং মলের দিকে, আর এইটা মন্দিরে নিয়ে গেছি, সেরকম কোনো জায়গা ঘোরানো হয়নি। আর 10 দিন এসছে, আমাকে তো কোনো কিছু করতে দিচ্ছে না। মা তো কখনোই মেয়ে কষ্ট সহ্য করতে পারে না, আর এমনি ঘুরতে বসতে এই অবস্থায় খুবই কষ্ট হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। দেখো এই যে এত গরমের মধ্যে আর হচ্ছে না, এত রৌদ্র আর গরমের মধ্যে এই অবস্থায় আমি ভাবলাম যে তোমাদের দাদাভাইকে বললাম কিছু খাওয়াতে, ঠান্ডা কিছু, তো সেরকম কিছু নেই। তো আখের জুস খাওয়াচ্ছে আমাদেরকে, তো সবাই খাচ্ছে। তো এত গরমে আর থাকাই যাচ্ছে না, এত রোদ আর লোক, আর ভিড়ও কম হয়েছে। এত রৌদ্র, মানে ঘাম ভেসেই যাচ্ছে, মনে হচ্ছে চলে যাচ্ছে মুখটুক। আর সামনে বাবাজি আমাকে দেখতে বলে যে আমার ছেলে হবে, তো এরকম আশীর্বাদ বলে কথা বলে, এই যে পয়সা দিচ্ছে তোমাদের দাদা, পয়সা চাইলো, আশীর্বাদ করলো। তো এই সামনে যে পুকুরটা দেখছো না, এই পুকুরটা কখন, মানে কত বড় পুকুর বলবো এটাকে, আরও সেদিকে আছে, দেখাইনি সেরকম। আমি এখানে বসে গেছি, তো দুটো পুকুরকে জলে একটা হবে বলতে গেলে, 2-3টে পুকুরকে, কখনো জল শুকায় না। আর এইখানে পা ধুয়ে, জুতো নিয়ে পা ধুতে নেই, যেহেতু এই পুকুরে ঠাকুর আছে, মানে কুমিরটা গিয়ে ঠাকুরের কাছে উঠেছিল, কান্নাকাটা করেছিল। ওই ঠাকুরের 7টা বোন নাকি শুনেছি, এখানে গুজরাটি লোকগুলো বলতো। তো ওই ঠাকুরটা গিয়ে উঠেছিল ওই মন্দিরে, তার জন্য এই ঠাকুর, ওই জলে জুতো নিয়ে কেউ নামে না। এই যে কুমিরটা দেখতে পাচ্ছ সামনে ফটোটা, ওই কুমিরই, ওই জন্য ফটো দেওয়া আছে। আর ওইখানে পা ধুয়ে মন্দিরে যাওয়া, যে কুমিরটা দেখতে পাচ্ছ। তো এই যে আবার যাচ্ছি মন্দিরের দিকে। দেখো দু সাইডে দোকান, খুবই সুন্দর লাগছে, দোকানে সব বিক্রি হচ্ছে। এই যে বাচ্চাদের খেলনা টেলনা, সেরকম কিছু নয়, বাচ্চাদের খেলনা টেলনা এরকম বিক্রি হয়। আর এই পুজোর কিছু ঠাকুর বিক্রি হয়। আর এখানে পুজো দেওয়া হয় কি জানো, নকুলদানা আর ওই নারকেল ফাটাতে হয়, আহতি দিতে হয়, যেটাই যে বিক্রি হচ্ছে এখানে। তো এখানে সবাই জুতো খুলে, এই যে মন্দিরটা খুবই বড় বলতে গেলে। এই সামনে আমরা নিয়ে নিলাম, আমাদেরকে যে নিতে বলছে আমাদের দাদাভাই ক্যামেরা ধরেছে, তো নিল। এবারে মন্দিরে উঠছি, দেখতে পাচ্ছ। আর আমি এই মন্দিরে অনেকবারই এসেছি, তো ভাবি যে মা বলছিল যে এত রোদের মধ্যে কোথাও ঘুরতে যেতে হবে না, আমি এই অবস্থায় আছি, যেহেতু ভাবলাম যে দেখো আমার জন্য এরা কষ্ট করে এত দূরে এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমাদের দাদাভাই ট্রেনে যাওয়ার জন্য, জার্নিংয়ের জন্য খুবই ভয় পাচ্ছিল যে আমার যেহেতু মাসটা অনেক হয়ে গেছে, তো সেই জন্য মাকে ডেকেছিল। দেখো আমার মামাকে দেখো কেমন প্রণাম করে যাচ্ছে, জানে যে সিঁড়িতে উঠলে ঠাকুর কাছে প্রণাম করতে হবে। আর এই যে গাছটাকে দেখছো এত সুন্দর লাগে, আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম ভেবেছিলাম যে গাছটা মরা, কিন্তু না, মরা না, এই গাছটা খুবই সুন্দর। আর পাতাগুলো না খুবই ছোট ছোট হয়, দেখলে মনে হয় যে গাছটা মরে গেছে, কিন্তু না, এক সাইডে এই টাইমে হলে পাতাটাই বেরোয়। আর মামাম খুবই মজা করছিল, যে তার পাপাকে বলছিল যে আমি ঘন্টা বাজাবো, তো মজা করে ঘন্টা বাজিয়েছিল ঠাকুরের কাছে। তো এই যে ঠাকুরের কাছে বাজাচ্ছে, আমরা পুজো দেবো না, তো মা বাবা পুজো দেবে। তো মা বাবাকে বলছিলাম যে ওই বলে দিচ্ছিলাম যে যাও ওইখানে নারকেলগুলো ওই মন্দির দিয়ে দাও, ওই ব্রাহ্মণের কাছে দিলে ব্রাহ্মণ একটু সুস্থান করে দেবে, ওই মানে দিয়ে দিলে ওই নারকেলটাকে নিয়ে গিয়ে তোমাকে ওইখানে আহতি দিতে হবে, মানে আহতি মানে ফাটিয়ে, এই যে মাকে বলে দিয়েছিলাম, ফাটিয়ে জলটা ওইখানে ফেলে একটা নারকেল আর ধূপ দিয়ে দিতে হবে, একটা নারকেল নিয়ে প্রণাম করে তোমাকে রাখতে হবে। আর এখানে মার পাশে দেখো ওই যে কুমির আছে, তার উপরে বসছে 7টা বোন, তার ওই যে ঠাকুরের, তার লোকেশনটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আর এখানে এতবার এসেছি, কখনো না খাইনি, এখানে প্রসাদ খাওয়া 2 টাইম, তো আমরা এটা সেকেন্ড টাইমই খাচ্ছি, এর আগে কখনো খাইনি। তো ভাবলি যে মা বাবাকেও একটু খাইয়ে নিই এখানে প্রসাদটা। আর এত বড় কখনোই আমি দেখেছিলাম না, তার এখানে সিস্টেমটা খুবই ভালো। আর এই যে প্লেট দেখতে পাচ্ছ, যে যার তোলো, প্লেট বাটি তোলো, খাও, দিয়ে ধুয়ে রাখো। কারণ আজকে এত রোদের জন্য, এত রোদের জন্য কেউ তো বেরোয় না বাইরে, আর এত রোদে তার জন্য ভিড়টা কম হয়েছে, নাহলে এগুলো পুরো ভিড়, মানে প্রচুরই ভিড় হয়, লোকের সংখ্যাটাই বেশি। আর এখানে না 2 টাইম খাওয়ায়, আর সকালে 11টা থেকে খাওয়া শুরু হয়, আবার বিকালে পুরি তরকারি খাওয়ায়, দুপুরে খিচুড়ি কিছু খাওয়ায়, যেরকম যেদিন হয় আর কি, এরকম আইটেম, মানে রোজ যে একই আইটেম হয় সেরকম নয়, অনেক কিছুই খাওয়ায় যেরকম পারে আর কি।
কারণ অনেক লোক, হাজার হাজার লোক খায় এখানে, যে মন্দিরে যারা আছে সবাই খায়। দেখতে পাচ্ছ এখানে ডালের একটা সব কিছু মিশিয়ে রান্না করেছে, খিচুড়ি টাইপের। আর যে সুজির হালুয়া আছে একটা, আর আলুর তরকারি, যে সুজির হালুয়াটা দিচ্ছে তোমাদের দাদাভাইকে আমরা করছি এখানে। আর একটা আলুর তরকারি, যে আলু তরকারি ওই সামনে আলু তরকারি দিচ্ছে। এবার নিচে তোমরা এত বড় গ্রাউন্ডের মতন যে ফাঁকাটা জায়গাটা আছে, যে যেরকম পারে বসে খাও, দিয়ে থালা ধুয়ে আবার যেখান থেকে থালা নিয়েছিল ওইখানটাই রাখতে হবে, এরকম ব্যাপার আর কি। যে সবাই খেতে বসছে, আমাদের আগে অনেকে খেয়ে চলেও গেছে, ওইখানে বাইরেও বসছে, যে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। তো দাদাভাই ক্যামেরা করছে, মা বলছে এরকম খাওয়া খুব সিস্টেমটা ভালো, বিকালেও খাওয়া এরকম টাইপের। মামামও থালা একটা প্লেটে নিয়ে নিয়েছে। তো আমরা খাওয়ার মাকে বললাম যে তুমি খেয়ে নাও, আর এখানে সামনে একটা ঠাকুর আছে, দেখিয়ে নিয়ে, আমরা তো অনেকবারই দেখেছি, তো সেরকম কিছু মা বাবাকে দেখানো হয়নি। তো ভাবলাম চলো ঠাকুর দেখানো হয়ে গেছে, এবার কিছু সেরকম জিনিস যে নেবো এরকম মনে হচ্ছিলো না, একটা চুড়ি নিয়ে নিই, কী নেবো। তারপর বললাম যে চুড়ি নিয়ে নিই। তো চুড়ি যদিও পছন্দ হলো, শাড়ির সাথে ম্যাচিং করে পরবো, আমার হাতেই হচ্ছে না, কারণ এই টাইমে আমি এমন রোগা হয়ে গেছি, মানে কি বলবো, হাতেই চুড়ি হচ্ছে না, গলে পড়ছে। তো আমি দেখছিলাম বারবার করে যে আমার কী নেবো। চুড়ি যদি নিলাম, তোমাদের দাদাকে জিজ্ঞাসা করে, তার পছন্দ হচ্ছে না, আর বলছে যে হাতে বড় হয়ে যাচ্ছে, দিয়ে দাও, নিতে হবে না। তো আমি ভাবলাম যে আমি আর নিবো না, দিয়ে যে বেরিয়ে পড়েছি। এত রোদ, এখন বাজে 2:30, আর 2:30 রোদে এই অবস্থায় দেখতে পাচ্ছ। আর এখানকার যে মরুভূমি এলাকার মতন, এটা এত গরম, মানে থাকাই যায় না, এরকম ব্যাপারে। যে গাড়ি